অ্যাকচুয়ালি অন্য একটা ওয়েতে তোমার অ্যাচিভ করা পসিবল। সো এই আইডিয়াটা খুব ইন্টারেস্টিং। দেখো, আমরা যদি আমাদের যদি টার্গেট থাকে যে আমরা সোজাসুজি যাওয়ার দরকার নেই, আমাদের অনলি টার্গেট হচ্ছে আমরা জাস্ট ওই পারে তাড়াতাড়ি পৌঁছাইতে চাই। ওকে, আমাদের টার্গেট হচ্ছে জাস্ট ওই পারে আমরা তাড়াতাড়ি পৌঁছাবো। সো আমাদের এখানে বলে দিচ্ছে যে এই যে রিভারটা তার এই দিকে কারেন্ট ফ্লো হচ্ছে ইউ ভেলোসিটি, আর তোমার একটা নৌকা আছে, সেই নৌকাটা দিয়ে তুমি ভি ভেলোসিটিতে চলাফেরা করতে পারো। সো তুমি এখন নৌকাটাকে কোন দিকে চালাইলে মিনিমাম টাইমে যাইতে পারবে। তুমি মিনিমাম ডিস্টেন্সের জন্য কী করবা সেটা অলরেডি জানো। সো কোন দিকে চালাইলে মিনিমাম টাইম মেনটেন করতে পারবো। সো আমরা জানি না যে কোন দিকে গেলে মিনিমাম টাইম হবে। সো আমরা আরবিট্রারিলি ধরলাম যে আমার নৌকাটাকে আমি এই দিকে চালাবো। ঠিক আছে, একটা করলাম, ডিসিশন নিলাম যে আমি এই দিকে আমার নৌকাটাকে চালাবো। ওকে, এটা কমপ্লিটলি একটা আরবিট্রারি ডিসিশন। আমরা জানি না যে কোন দিকে গেলে মিনিমাম টাইমে যাওয়া যাবে। সো আমরা ধরে নিলাম যে আলফা অ্যাঙ্গেলে গেলে এই নৌকাটা মিনিমাম টাইমে পৌঁছায় যাবে। আচ্ছা, এবার এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে একটা নৌকা যদি এই দিকে ভি ভেলোসিটিতে চলে আর এই দিকে যদি ইউ ভেলোসিটিতে চলে, তাহলে তার এই নদীটার ধরো এই যে নদীটা, এই নদীটার ডিস্টেন্স উইথ হচ্ছে ডি। আমাদেরকে এখন যদি জিজ্ঞেস করা হয় এই নদীটা ক্রস করতে কত টাইম লাগবে, তাহলে অ্যান্সারটা কী দিবে? অ্যান্সারটা দুইভাবে দেওয়া যায়। তুমি এতদিন করে আসছো যে আমি যদি নৌকাটাকে এদিকে চালাই তাহলে আমার নৌকাটা অ্যাকচুয়ালি যাবে এই দিকে কোথাও, রাইট, এইদিকে কোথাও যাবে। সো আমরা চাইলে এই রেজাল্টেন্টটা বের করতে পারবো, ভ্যালু বের করতে পারবো, যেহেতু ভি দেওয়া, ইউ দেওয়া, আলফা দেওয়া। আর আমরা এই ডিস্টেন্সটা বের করবো, মানে হিউজ একটা প্রসেস। এই ডিস্টেন্সটা বের করবো কীভাবে করবো? এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এইটুক হচ্ছে ডি। ওকে, এটুকু হচ্ছে ডি। আচ্ছা, আমি একটু এটা করে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সো আমাদের টার্গেট হচ্ছে টাইম বের করা। সো আমরা ধরলাম আমাদের নৌকাটা টোটাল এতখানি ডিস্টেন্স ক্রস করছে, হুইচ ইজ এস। ওকে, আর আমাদের নৌকাটা এইদিকে চালানোর জন্য আমার নৌকার ভেলোসিটি ভি আর কারেন্টের ভেলোসিটি ইউ। সো আমার মেইন যে রেজাল্টেন্ট সেটা এই দিকে যাচ্ছে। ঠিক আছে, মেইন রেজাল্টেন্টটা হচ্ছে এই দিকে যাচ্ছে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে। আচ্ছা, এবার তোমরা একটু দেখো যে টি ইজ ইকুয়াল টু তাহলে কত লেখা যায়? এস বাই ডাব্লিউ লেখা যায় না? এইটুক কি সবাই বুঝছো? টি ইকুয়ালস আমরা লিখতে পারি এস বাই ডাব্লিউ। এখন এস কত? এস তো আমরা জানি না। সো এস বের করা যায় এভাবে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, মানে এখানে দেওয়াই আছে যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এটা যদি ডি হয় তাহলে দেখো তো এস সাইন থিটা সমান ডি না? সো আমরা এখান থেকে কী বলতে পারি? এস সমান ডি বাই সাইন থিটা। সো আমরা এখান থেকে একটু চেঞ্জ করে ফেলি, ডি বাই ডাব্লিউ সাইন থিটা। কারো কোথাও বুঝতে প্রবলেম হলে বলবে। সো আমাদের এখন হ্যাঁ বলো। হ্যাঁ, আমাদের নৌকাটা এখান থেকে স্টার্ট করছে, আমি নৌকাটা এই দিকে স্টার্ট করলাম, আর আমার কারেন্টের ভেলোসিটি এই দিকে। সো নৌকাটা কোন দিকে যাবে? মাঝখানে কোথাও, যেদিকে রেজাল্টেন্ট। সো এটা কি একটা বাঁকা একটা রাস্তা না? সো এই রাস্তাটার লেংথ আমরা ধরে নিছি এস। ঠিক আছে, আর এই দিকে আমার ভেলোসিটি হচ্ছে কত? এই রেজাল্টেন্টের সমান ডাব্লিউ। সো এস বাই ডাব্লিউ এটা কি? টি। দেন এস সমান হচ্ছে ডি বাই সাইন থিটা। অন্য কারো যদি এটা বুঝতে প্রবলেম হয় এখনই বলো, কারণ এটা তুমি যদি এখন না বুঝো পরবর্তীতে কিন্তু অনেক ঝামেলা হবে। আচ্ছা, সো আমাদের এস আর লাগতেছে না, আমরা ডি দিয়েই ক্যালকুলেশন করতে পারবো। আচ্ছা, এবার দেখো ডাব্লু সাইন থিটা এইটা কি মিন করে? আমরা যদি এইখানে ওয়াই অ্যাক্সিস চিন্তা করি আর এইদিকে এক্স অ্যাক্সিস চিন্তা করি, তাহলে আমরা যদি ওয়াই অ্যাক্সিসের দিকে কম্পোনেন্ট থিওরেম অ্যাপ্লাই করি, তাহলে ওয়াই অ্যাক্সিসের দিকে ডাব্লু এর কম্পোনেন্ট বা প্রজেকশন কত? ওয়াই অ্যাক্সিসের দিকে ডাব্লু এর প্রজেকশন কত? কেউ বলো তো এটা।
ডাব্লু, দেখো এটা হচ্ছে থিটা, তাহলে ওয়াই অ্যাক্সিসের দিকে ওর প্রজেকশন কত, ডাব্লু সাইন থিটা। আর অ্যাকর্ডিং টু কম্পোনেন্ট থিওরেম এটা সমান কি হবে, এটা সমান হচ্ছে বাকি সবার ওয়াই অ্যাক্সিসের দিকে প্রজেকশনের সমান হবে। সো বাকি আর কে কে আছে, ইউ আছে আর ভি আছে, রাইট। সো ইউ ভেক্টরের ওয়াই অ্যাক্সিসের দিকে প্রজেকশন কত, মানে ইউ ভেক্টরটা ওয়াই অ্যাক্সিসের দিকে কতটুক লম্ব বিক্ষেপ আছে বলো, এইটার এই দিকে কতটুক প্রজেকশন আছে। ইউ কজ 90। আর ভি ভেক্টরের এই ভেক্টরটার ওয়াই এর দিকে কতটুক প্রজেকশন আছে, দেখো ভি এর এই দিকে প্রজেকশন কত, ভি কজ আলফা, রাইট। তাহলে এই দিকে কত, ভি সাইন আলফা। যাদের এখনও প্রজেকশনে বা একটা ভেক্টরকে দুইটা কম্পোনেন্টে ভাঙতে প্রবলেম হয়, বাসায় প্লিজ আবার একটু প্র্যাকটিস করবা। এইটা না পারলে তুমি ভেক্টর চ্যাপ্টারে ম্যাক্সিমাম ম্যাথে আটকাবা, এবং সামনের চ্যাপ্টারগুলোতেও। এটা তোমার, তুমি যদি এখন এটা ঠিকমতো না বুঝো, এটা তোমার সামনের 2 বছর তোমাকে ভোগাবে, ঠিক আছে, কম্পোনেন্টে যদি ডিভাইড করতে না পারো। সো এইটা তোমার কত হবে, ভি সাইন আলফা, রাইট, আমরা তো শিখে আসছি। সো ডাব্লু সাইন থিটা ইজ ইকুয়াল টু, তাহলে কত লেখা যায়, ইউ কজ 90 হচ্ছে 0, ইকুয়ালস হচ্ছে ভি সাইন আলফা। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডি বাই ভি সাইন আলফা। সো টাইম সমান আসছে কত, ডি বাই ভি সাইন আলফা। সো একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, মানে এইখানে আমরা চাইলে, আমরা যখন একটা নৌকাকে এইদিকে রওনা দিছি, এদিকে একটা নৌকা নিয়ে রওনা দিছি যেটা কিনা আলফা অ্যাঙ্গেল প্রডিউস করে, তাহলে সে এই দিকে মানে সে যাবে এদিকে, আমরা জানি সে এই দিকে যাবে, বাট তার ওই টাইমটা ক্যালকুলেট করার জন্য আমরা ওই ডিস্টেন্সটা না নিয়ে এক কাজ করতে পারি, আমরা এই দিকের ডিস্টেন্স আর এই দিকের ভেলোসিটি নিয়ে কাজ করতে পারি। এই দিকের ডিস্টেন্স কত, ডি, আর এই দিকের ভেলোসিটি কত, আগেও শিখে আসছিলাম, ভি সাইন আলফা। বুঝতে পারছো? সো আমার নৌকাটা যদিও এদিকে যাবে, বাট আমরা টাইমটা কিন্তু শুধু এই ডিস্টেন্স আর এই ভেলোসিটি দিয়েও একইভাবে কাউন্ট করতে পারবো। এটা একটু আরেকটা ওয়েতে বোঝানো যায়। তুমি চিন্তা করো যে একটা নৌকা যদি এই দিকে যায়, তুমি কী করলা, এদিক থেকে একটা টর্চ লাইট থ্রো করলা। সো এই নৌকাটা এখান থেকে এখানে পৌঁছাইতে যতক্ষণ টাইম লাগবে, এই নৌকাটার শ্যাডো, এই পাশে ধরো একটা স্ক্রিন আছে, সেই শ্যাডোটার বা ছায়াটার এইখান থেকে এইখানে পৌঁছাইতে একই টাইম লাগবে না? জাস্ট চিন্তা করে দেখো, এখানে একটা নৌকা এদিকে যাচ্ছে, এটা এদিকে যাবে আর ওর শ্যাডোটা কি এইদিকে যাবে, দুইটা কি একই টাইমে পৌঁছাবে না অপোজিট সাইডে? সবাইকে একটু ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে এখানে? অসীম বুঝতে পারছো এটা? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। সো এখানে তোমার আমরা যেটা বলতেছি যে আমাদের নৌকাটা যদিও এদিকে যাবে, বোটটা যদিও এদিকে যাবে, আমি চাইলে এই ডিস্টেন্স ডিভাইডেড বাই এই ভেলোসিটি নিয়েও করতে পারি, অথবা এই ডিস্টেন্স ডিভাইডেড বাই এই ভেলোসিটি দিয়েও করতে পারি। জাস্ট চিন্তা করো, একটা নৌকা এইখান থেকে এদিকে যাচ্ছে, সো তার এই ডিস্টেন্স হচ্ছে এস, আর এদিকে ভেলোসিটি হচ্ছে ডাব্লু। এস বাই ডাব্লু দিয়ে তুমি যেভাবে টাইম বের করতে পারো। এবার চিন্তা করে দেখো, তুমি যদি এইটাকে সাইড দিয়ে একটা লাইট রে থ্রো করো, আর এখানে একটা স্ক্রিন রাখছো, ঠিক আছে, তাহলে তুমি কি দেখবা, এই নৌকাটার শ্যাডো এখানে পড়তেছে, নৌকাটা যত এদিকে যাবে তার শ্যাডোটা আস্তে আস্তে এখান থেকে এইখানে আসবে। সো এই নৌকাটার এইখান থেকে এই পর্যন্ত পৌঁছাইতে যতটুক টাইম লাগবে, তার শ্যাডোটার এখান থেকে এইখানে পৌঁছাইতে একই টাইম লাগবে না? সো তার শ্যাডো কতটুক ডিস্টেন্স ক্রস করতেছে, ডি, আর তার শ্যাডোর এদিকে ভেলোসিটি কত, আমরা শিখে আসছি যে এইদিকে টোটাল ভেলোসিটি হচ্ছে ভি সাইন আলফা। সো ভি সাইন আলফা, সো এস বাই ডাব্লু যে কথা, ভি সাইন ডি বাই ভি সাইন আলফা একই কথা। সবার কি ক্লিয়ার এটা? শ্যাডোটাই তো তোমার অর্থোগোনাল প্রজেকশন না? অর্থোগোনাল প্রজেকশনের ডেফিনেশন তো হচ্ছে শ্যাডো। বুঝতে পারছো? এবার আমরা তো নৌকাটাকে এদিকেই চালাবো, বুঝতে পারছো, বাট সেই টাইমটা আমরা চাইলে ডি বাই ভি সাইন আলফা দিয়ে বের করতে পারবো।
আমাদের নৌকা চলবে এই দিকেই, যে এই ডিরেকশনে যাবে, বাট আমি কি করব, জাস্ট এই ডিকে ভি সাইন আলফা দিয়ে ডিভাইড করে দিব, তাহলেও একই টাইম আসবে। এবার ক্লিয়ার এটা সোয়াদ? ওকে, সো আমি একটু সামারিটা বলি। এখানে আমরা তাহলে শিখলাম যে একটা রিভারে আমার যদি এই দিকে ইউ ভেলোসিটি থাকে, আর আমি যদি এই দিকে ভি ভেলোসিটিতে নৌকা চালাই, আর আমার যদি অ্যাঙ্গেল হয় আলফা, তাহলে আমার ওই পারে পৌঁছাইতে টোটাল কত টাইম লাগবে? আমি জানি যে আমার নৌকাটা এই দিকে যাবে, বাট আমার টাইম লাগবে কত? আমি টাইম বের করার জন্য সিম্পলি এই ডিস্টেন্স আর এই দিকের ভেলোসিটি কাউন্ট করতে পারি। মানে তুমি যেদিকে ডিস্টেন্স নিবা সেই দিকে ভেলোসিটি নিবা, তাহলেই টাইম বের হবে। সো টাইম টি ইজ ইকুয়াল টু ডি বাই, এদিকে ভেলোসিটি কত, এদিকে ইউ এর কোনো প্রজেকশন নাই, আর এদিকে ভি এর প্রজেকশন হচ্ছে ভি সাইন আলফা। সো টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। মাহির বুঝছো এটা? তো কি ক্লিয়ার সবার এবার? ওকে, সো এইটাতে আই হোপ আর কোনো ধরনের প্রবলেম নাই, যে একটা বোটকে আমি যদি যে কোনো ডিরেকশনে চালাই, আমার অ্যাকচুয়ালি ভার্টিক্যাল বা উলম্ব দিকে কতটুক ডিসপ্লেসমেন্ট হবে, আর ভার্টিক্যাল বা উলম্ব ডিরেকশনে কতটুক ভেলোসিটি আছে। আর আমরা কিন্তু এটা একদম জাস্ট শ্যাডোর অ্যানালজিটা বাদেও আমরা একদম ম্যানুয়ালি ভেঙে করছি যে এই ডাব্লু সাইন থিটার ভ্যালুটা আলটিমেটলি ভি সাইন আলফারই সমান। সো এটা ডিনাই করার কোনো ওয়ে নেই, ঠিক আছে? ওকে, সো আমরা তাহলে এখান থেকে বুঝলাম যে যে কোনো একটা বোট, তাকে যদি আমি আলফা অ্যাঙ্গেলে চালাই, আমি এখানে আবার এটা আঁকি, দেখো রিভারের ডিস্টেন্স হচ্ছে ডি, বোটটাকে ধরো এদিকে চালাচ্ছ ভি, আর এদিকে হচ্ছে তোমার ইউ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। সো টাইম ইকুয়ালস কত? ডি বাই ভি সাইন আলফা। ঠিক আছে, এটা ভালোভাবে মনে রাখবো। এখন টাইম যদি মিনিমাম হতে হয়, ডি তো চেঞ্জ করতে পারবো না। আবার আমার নৌকার যে হাইয়েস্ট ভেলোসিটি সেটাও আমি চেঞ্জ করতে পারবো না। আমার নৌকার ইঞ্জিন ধরো 12 কিলোমিটার পার আওয়ারের বেশি যাইতে পারে না। সো এইটা যদি মিনিমাম হতে হয়, তাহলে এই ফ্র্যাকশনটার ডিনোমিনেটর বা হর কি হতে হবে? সর্বোচ্চ বা ম্যাক্সিমাম। সো এখান থেকে আমরা বলতে পারি ভি সাইন আলফা হ্যাজ টু বি ম্যাক্সিমাম। ভি সাইন আলফা ম্যাক্স হবে তখনই যখন সাইন আলফার ভ্যালু ম্যাক্স। সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু কত? সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। আর এটা কখন হয়? আলফার ভ্যালু কত হলে ম্যাক্সিমাম হয়, মানে কত হলে 1 হয়? 90 ডিগ্রি। সো আমরা এখান থেকে তাহলে বুঝলাম, আমরা যদি একটা নৌকাকে মিনিমাম টাইমে নদী ক্রস করাইতে চাই, তাহলে আমার ঠিক সোজাসুজি রওনা দিতে হবে। বুঝতে পারছো? কারণ তখন আলফার ভ্যালুটাই হবে 90। বাট সোজাসুজি রওনা দেওয়াতে তোমার যেটা একটা ঝামেলা হবে সেটা হচ্ছে যে তুমি সোজা তোমার পৌঁছাবা বাঁকা ওয়েতে, মানে পৌঁছাবা এদিকে। বাট এইখানে তোমার ডিস্টেন্সটা বেড়ে গেলেও তোমার ভেলোসিটিটা অনেক বেশি। বুঝতে পারছো? মানে তোমার এই ভার্টিক্যাল ডিরেকশনে আগে ভেলোসিটি থাকতো ভি সাইন আলফা, বাট এখন ভার্টিক্যাল ডিরেকশনে ভেলোসিটি টোটাল ভি। সো এর জন্য তুমি অনেক তাড়াতাড়ি পৌঁছায় যাবে। ওকে, সো আমরা এখান থেকে যে থিওরি শিখলাম একটু সামারি করে লিখে ফেলি। এটা সবসময় মনে রাখবা যে তুমি যদি মিনিমাম ডিস্টেন্সে যেতে চাও, তখন তোমার রেজাল্টেন্টের অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। আর তুমি যদি মিনিমাম টাইমে যেতে চাও, তাহলে তোমার রওনাই দিতে হবে 90 ডিগ্রি করে। বুঝতে পারছো? সো এখানে আমি এটা লিখি, দুইটা ক্যাটাগরি হয় রিভার আর বোটের ম্যাথের। ক্যাটাগরি 1 মিনিমাম ডিস্টেন্স, মানে তুমি মিনিমাম ডিস্টেন্সে যেতে চাচ্ছ, তখন মিনিমাম ডিস্টেন্সের জন্য আমরা জানি যে থিটার ভ্যালু 90 ডিগ্রি হয়, আর আলফার ভ্যালুটা কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি হয়। এটা এর আগে দেখে আসছে।
ওকে, আর এখান থেকে আরও দেখে আসছি যে ডাব্লু আর ভি সাইন আলফা অ্যাকচুয়ালি একই, আবার ডাব্লু আর রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার একই, আর তখন টাইম লাগে হচ্ছে ডি বাই ভি সাইন আলফা বা ডি বাই ডাব্লু। আমি যেভাবে লিখে রাখতেছি এইভাবে তুমিও খাতায় লিখে রাখবা। এখন যদি তুলতে নাও পারো পরবর্তীতে ভিডিওটা দেখে নিবা। আচ্ছা, এখন কেউ একজন বলো তো মিনিমাম ডিস্টেন্সটা এখানে অ্যাকচুয়ালি কত? মানে আমরা যখন মিনিমাম ডিস্টেন্সের জন্য এই কাজ করলাম তখন ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি কত? ডি, রাইট? তখন আমার ডিস্টেন্সটা হচ্ছে জাস্ট এই রিভারের লেংথ। এবার ক্যাটাগরি টুতে বলছি যদি মিনিমাম টাইমে যেতে চাই, মানে আমি খুব তাড়াতাড়ি পৌঁছায় যেতে চাচ্ছি, ক্যাটাগরি টু মিনিমাম টাইম। মিনিমাম টাইমের জন্য আলফার ভ্যালু কত হবে? তখন আলফার ভ্যালুই হবে কত? 90 ডিগ্রি। মিনিমাম টাইমের জন্য আলফা ইকুয়ালস 90 ডিগ্রি, মানে তুমি ঠিক সোজাসুজি রওনা দিবা। তোমার নৌকা হয়তো বাঁকায় অন্যদিকে চলে যাবে, বাট তোমার টাইমটা কম লাগবে। মিনিমাম টাইমের জন্য আমি যেদিকেই যাব সেই ভেলোসিটি ডাব্লু সমান কত লিখতে পারি? কেউ কি বলতে পারবা যে ডাব্লু সমান কত? হ্যাঁ, রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। দেন এই অ্যাঙ্গেলটা কত হবে? থিটা। মানে আমি কোন দিকে, মানে কত অ্যাঙ্গেল করব তখন রেজাল্টেন্টটা কত অ্যাঙ্গেলে থাকবে ইউ এর সাথে বলো? tan ইনভার্স ভি বাই ইউ। আর এইখানে আমি অ্যাকচুয়ালি কতটুক ডিস্টেন্স ক্রস করতেছি সেটা হচ্ছে কি, এই যে এইটা যদি ডি হয় তাহলে এইটা হচ্ছে কত? এই এস সমান কত? ডি সাইন থিটা, সরি ডি বাই সাইন থিটা। এখানে মুখস্থ রাখার মতো কিছুই নাই, জাস্ট আলফা সমান 90 ডিগ্রি হবে, এইটাই আমি মুখস্থ রাখি, ঠিক আছে? বাকি জিনিসগুলো আমিও ম্যানুয়ালি বের করি। সো এস সমান হচ্ছে ডি সাইন থিটা। আচ্ছা, এটাকে আরেকভাবে বলা যায় যে আমার নৌকাটা যদি ফাইনালি এইখানে পৌঁছায়, সো ও কি একটু ডান পাশেও সরে গেছে, রাইট? আমার নৌকাটা আগে এখানে ছিল, এখন এইখানে পৌঁছাইলো। সো ও ভার্টিক্যালি গেল ডি, আর ধরো হরাইজন্টালি বা আনুভূমিক ডিরেকশনে গেল এক্স। তাহলে এস সমান কত লেখা যায় বলো তো? এক্স আর ডি দিয়ে, এক্স আর ডি দিয়ে আমি এসকে কীভাবে লিখতে পারি? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, পিথাগোরাস সিম্পলি। এক্সকে কি বলবো? লেটারাল ডিসপ্লেসমেন্ট বা পার্শ্বীয় সরণ বা হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট, লেটারাল ডিসপ্লেসমেন্ট বা পার্শ্বীয় সরণ। এক্স হচ্ছে মানে আমি একটা নৌকা নদীর এই পাশ থেকে যখন সোজাসুজি রওনা দেয় তখন সে কি একটু বাঁকা ওয়েতে এদিকে পৌঁছায় যায়। সো এই অ্যামাউন্টটা হচ্ছে এক্স আর এই অ্যামাউন্টটা হচ্ছে ডি। তাহলে এস কত? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আর আমরা জানি যে মিনিমাম টাইমটা মিনিমাম, আর সেটা কত? ডি বাই ভি, অর আরেকভাবে লেখা যায় এস বাই ডাব্লিউ। সবাই একটু খেয়াল করে দেখো যে এটা বুঝছো কিনা। সো রিভার বোট রিলেটেড এই ছিল থিওরি। আমরা এখন ওই ম্যাথটার ক্যাটাগরি 2 দেখব, তাহলে আমাদের বাকিটুকু ক্লিয়ার হয়ে যাবে। এটা একটু ক্লিয়ার করে ফেলি, দেখো। সো ক্যাটাগরি 2তে যে ম্যাথটা ছিল সেখানে আমাদেরকে কি বলছে? ইন হুইচ ডিরেকশন উইল দ্য বোট নিড টু বি স্টিয়ার্ড টু ক্রস দ্য রিভার ইন মিনিমাম টাইম, মানে আমাদের টাইমটা যাতে মিনিমাম হয়। সো এটা কি এক লাইনের অ্যান্সার? 90 ডিগ্রি। আমরা 90 ডিগ্রিতে রওনা দিলে বোটটা মিনিমাম টাইমে পৌঁছাবে, ঠিক আছে? এটা আমাদের মুখস্থ অলরেডি, আমরা ওই যে দেখাইছি কীভাবে ওইটা হয়। সো 90 ডিগ্রিতে যদি রওনা দিই তাহলে মিনিমাম টাইম লাগবে। হোয়াট উইল বি দ্য ডিস্টেন্স ট্রাভেলড অ্যান্ড টাইম রিকোয়ার্ড, মানে এভাবে যদি আমরা যাই তাহলে আমাদের ডিস্টেন্স কত ক্রস হবে আর কত টাইম লাগবে। সো বের করি। সো আমরা সোজাসুজি রওনা দিচ্ছি মিনিমাম টাইমে যাওয়ার জন্য। আমাদের ডিস্টেন্স কত হবে? এস। সো আমাদের তখন টোটাল ডিস্টেন্স হবে এস, আর এস ইকুয়ালস, দেখো আমরা বলছি যে এইটা এক্স আর এইটা ডি।
আচ্ছা, এই বোটটা এইখান থেকে এইখানে পৌঁছাচ্ছে। সো এই যে এই সাইডে যে সরতেছে, ডান দিকে সরতেছে, এইটা সরতেছে এই ভেলোসিটিটার জন্য, ইউ এর জন্য। আর এই বোটটা এইখান থেকে যে এই পারে চলে আসতেছে, এটা হচ্ছে কার জন্য বলতো? ভি এর জন্য। ওকে, সো এর জন্য আমরা বলতে পারি ডি ইজ ইকুয়াল টু হচ্ছে ভিটি আর এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ইউটি। বা তোমার যদি এটা বুঝতে প্রবলেম হয় তাহলে তুমি অল্টারনেট ওয়েতেও চিন্তা করতে পারো যে এস বের, তুমি এখান থেকে ডি আর এক্স বের করলো, অ্যান্ড দেন তুমি এখান থেকে বলতে পারো যে এস এর ভ্যালু হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আর এখানে টাইমটা কত হবে? আচ্ছা, আমি এটা পেঁচায় ফেলতেছি, আমি একটু সহজভাবে বলি। আমাদের দরকার হচ্ছে মিনিমাম টাইম কত আর ডিস্টেন্স কত। আগে টাইমটা বের করি, টাইমটা বের করলে সব কিছু ইজিলি বুঝবা। ওকে, সো টাইম, মিনিমাম টাইম এখানে কত বলো? টি মিন সমান কত লেখা যায়? ডি বাই ভি, রাইট? আমরা জানি যে কোনো কেসে টাইম হচ্ছে ডি বাই ভি সাইন আলফা। আমরা যখন মিনিমাম টাইম মেনটেন করতে চাই তখন আমাদের আলফা কত হয়? 90 ডিগ্রি হয়। সো সাইন আলফা কত হয়ে যায়? 1। সো ডি বাই ভি, টি ইকুয়ালস হচ্ছে ডি বাই ভি। আচ্ছা, সো টি মিন হচ্ছে ডি বাই ভি। এখন এটা হচ্ছে আমাদের টাইম লাগবে, মানে এই কোশ্চেনটার অ্যান্সার, হোয়াট ইজ দ্য টাইম রিকোয়ার্ড, কতটুক টাইম লাগবে। এবার আমরা চাচ্ছি এস বের করতে। সো এসটা তুমি অনেকভাবে বের করতে পারো। একটা হচ্ছে এই দিকে আগে ভেলোসিটি বের করো, এই দিকে ভেলোসিটি যদি ডাব্লু হয় তাহলে ডাব্লু ইন্টু টি, ডাব্লু ইন্টু ডি বাই ভি। টি হচ্ছে এই যে ডি বাই ভি। আচ্ছা, ডাব্লু সমান কত কেউ কি বলতে পারবা? ডাব্লুকে কত লেখা যায়? মানে ইউ আর ভি দিয়ে আমি ডাব্লু কি লিখতে পারি? প্লাস ভি স্কোয়ার। হ্যাঁ, এটাই। সো এখন তুমি এখানে জাস্ট ভ্যালু বসাও। ইউ কত? 12, ভি হচ্ছে 6, ডি হচ্ছে 10, ভি হচ্ছে 6। বসাও, তাহলে আনসার চলে আসবে। আরেকটা ওয়ে আছে, তুমি চাইলে এইভাবে করতে পারো। এটাতে কি কারো প্রবলেম আছে? মাহির, বুঝছো এটা? আচ্ছা, মাহির ক্লাসে নাই, বাকিরা বুঝতে পারছো? কারো কোনো কনফিউশন আছে এখানে? শিমুল? আচ্ছা, সো এখন এস বের করার আরেকটা ওয়ে দেখি। এভাবেও বের করতে পারো চাইলে। আরেকটা ওয়ে হচ্ছে আমি এইটা বের করব এক্স, আর এইটা তো আছেই ডি, দেন এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার করব। একটু চিন্তা করে দেখো যে এই যে এক্স, এই ডিরেকশনে আমার নৌকাটা, মানে এই যে নৌকাটা এখান থেকে এইখানে পৌঁছাইছে, এদিকেও আর একটা ডিসপ্লেসমেন্ট হয়েছে। এই ডিসপ্লেসমেন্টটা কোন ভেলোসিটির জন্য হয়েছে বলো তো? এটা কি ইউ এর জন্য হয়েছে নাকি ভি এর জন্য? একটা অবজেক্ট এখান থেকে এখানে যাচ্ছে, তার দুইটা ভেলোসিটি, একটা হচ্ছে ভার্টিক্যাল ডিরেকশনে ভি আর একটা হচ্ছে হরিজন্টাল ডিরেকশনে ইউ। তাহলে এই এক্স ডিসপ্লেসমেন্টটা কার জন্য হচ্ছে? ইউ এর জন্য। সো আমরা এক্স ইকুয়ালস কত লিখতে পারি? ইউ ইন্টু টি, ইউ ইন্টু ডি বাই ভি। আর ডি তো অলরেডি আমাদের কাছে আছেই। সো আমাদের তাহলে এস হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। সো রুট ওভার ইউ স্কোয়ার ডি স্কোয়ার বাই ভি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ওকে, সো এখান থেকে আমাদের ওই সেম অ্যান্সার আসছে। হ্যাঁ হ্যাঁ, বলো। হ্যাঁ, এইখানে তোমার এই নৌকাটা চিন্তা করে দেখো, এইখান থেকে এই পর্যন্ত আসতেছে। সো ওর হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে এক্স। তুমি এখন এখান থেকে একটা লাইট রে থ্রো করো, তুমি কি দেখবা? এই নৌকাটা এখান থেকে যত এদিকে আসতেছে, ওর এইদিকে শ্যাডোটা তত বাড়তেছে। এই নৌকাটা এখান থেকে যখন এইখানে পৌঁছাবে তখন এই শ্যাডোটাও এইখান থেকে এইখানে পৌঁছাবে, রাইট? সো এই শ্যাডোটা কতটুক গেল? এক্স অ্যামাউন্ট। টাইম কতটুক লাগলো এইখান থেকে এইখানে পৌঁছাইতে? যে টাইম, শ্যাডোটারও এখান থেকে এখানে আসতে একই টাইম লাগবে না? এরকম কি হবে যে এই নৌকাটা আগেই এখানে পৌঁছে গেছে, শ্যাডোটা কিছুক্ষণ পরে আসছে? এরকম কি হওয়ার কোনো চান্স আছে? নাই। সো এইদিকে আমার তাহলে এই এক্স ইজ ইকুয়াল টু ইউ ইন্টু টি, মানে এইদিকে ভেলোসিটি কত? ইউ।
এভাবে চিন্তা করো যে এস এর শ্যাডো হচ্ছে এক্স আর ডাব্লুর শ্যাডো হচ্ছে ইউ। এবার চিন্তা করে দেখো যে এস বাই ডাব্লু যে কথা, এক্স বাই ইউ একই কথা, আবার ডি বাই ভি একই কথা। একটা অবজেক্ট এইখান থেকে এই পর্যন্ত যাচ্ছে, তার এই লেন্থটা আমি বললাম এস আর এদিকে ভেলোসিটি বললাম ডাব্লু। এবার সে যখন এদিকে যাচ্ছিল, তুমি এখান থেকে একটা লাইট রে থ্রো করছো আর এখানে একটা স্ক্রিন রাখছো। সো তুমি কি দেখবা যে এইটার শ্যাডো প্রথমে এখানে ছিল, দেন ফাইনালি এখানে আসছে। সো এই ডিস্টেন্সটাকে আমি বললাম ডি, আর এই ডাব্লুর শ্যাডোটাই আলটিমেটলি কে, ভি, রাইট? সো শ্যাডোটার ভেলোসিটি কত, ভি। সো ডি বাই ভি যে কথা, এস বাই ডাব্লু একই কথা। ডি বাই ভি যে টাইম, এস বাই ডাব্লু একই টাইম, কারণ দুইজন একই সাথে পৌঁছাবে। আবার তুমি যদি এই দিক থেকে একটা লাইট থ্রো করো, তাহলে ডাব্লুর এই দিকে শ্যাডো কত, ইউ, আর এসের এই দিকে শ্যাডো কত, এক্স। তাহলে আমাদের অরিজিনাল যে টাইম এস বাই ডাব্লু, সেটাতে যত টাইম লাগবে তার শ্যাডোটার এইখান থেকে এই পর্যন্ত আসতে একই টাইম লাগবে, এক্স বাই ইউ। সো সবার কি এটা ক্লিয়ার? কারো কোনো ধরনের কনফিউশন আছে এখানে যে এক্স সমান কেন ইউ ইন্টু টি লিখলাম? যে কোশ্চেনটা করছিল সে কি বুঝতে পারছো এটা, এক্স সমান কেন ইউ ইন্টু টি? ওকে, সো এখান থেকে আমরা এটাকে ক্যালকুলেট করলে এখানেও আসবে ডি বাই ভি রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, একই অ্যান্সার। ওকে, সো আমাদের এই রিভার বোটের ম্যাথগুলো খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড এগুলো খুব ভালোভাবে হ্যান্ডেল করতে হবে। খেয়াল করতে হবে মিনিমাম ডিস্টেন্স বলছে নাকি মিনিমাম টাইম। আমরা আরেকটা ম্যাথ দেখি, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। আর এই ভিডিওটা সবাই আরেকবার দেখবা, কারণ যেহেতু ফার্স্ট টাইম, সো এটা একটু কনফিউজিং লাগার কথা। সো আরেকবার একটু দেখে নিলে বুঝতে পারবা এবং খাতায় ঠিক মতো তুলে রাখবা, ঠিক আছে? আদারওয়াইজ তোমার কিন্তু পরীক্ষার সময় অনেক ঝামেলা হবে যে কোথায় কোন থিওরি আছে। সো একটু গুছায় সবাই নোট করে রাখো। আচ্ছা, সো আমরা আরেকটা ম্যাথ দেখি রিভার বোট রিলেটেড। এই ম্যাথটা সহজ একদমই। এই ম্যাথটায় বলছে দ্য ভেলোসিটি অফ আ বোট ইজ 18 কিলোমিটার পার আওয়ার ডাউন স্ট্রিম, মানে স্রোতের অনুকূলে। মানে এখানে একটা নদী আছে, যে নদীটাতে তোমার একটা নৌকা, নদীটাতে হচ্ছে স্রোত আছে, মানে এরকম কারেন্ট ফ্লো হচ্ছে ডান দিকে। ডাউন স্ট্রিম মানে কি, তোমার এদিকে যদি তোমার কারেন্ট ফ্লো হয়, তোমার নৌকাটাকেও তুমি ওই দিকেই চালাচ্ছ। এটাকে বাংলায় বলা হয় স্রোতের অনুকূল, বা যেদিকে রিভার ফ্লো হচ্ছে সেদিকেই তোমার নৌকাটা চলে। সো বলছে দ্য ভেলোসিটি অফ আ বোট ইজ 18 কিলোমিটার পার আওয়ার ডাউন স্ট্রিম, মানে আমি যদি স্রোতের দিকে চালাই তখন আমার নৌকাটার ভেলোসিটি হয় 18 কিলোমিটার পার আওয়ার। আর 6 কিলোমিটার পার আওয়ার আপস্ট্রিম, মানে আমি যদি নৌকাটাকে উল্টা দিকে চালাই তখন আমার ভেলোসিটি হয় 6 কিলোমিটার পার আওয়ার। মানে স্রোতের প্রতিকূলে যদি যাই, যেদিকে রিভার ফ্লো হচ্ছে তার উল্টা দিকে যদি যাই। এখন জিজ্ঞেস করছে আমি যদি নৌকাটাকে এইখানে রেখে ঠিক সোজাসুজি নদী পাড়ি দিতে চাই, তাহলে আমার নৌকাটা কোন দিকে চালাইতে হবে? আচ্ছা, তোমরা ক্লাস 7-এ 8-এ এই টাইপের ম্যাথ করছো, যে চিন্তা করো যে একটা বোটের অরিজিনাল ভেলোসিটি হচ্ছে ভি, আর তোমার রিভারের ভেলোসিটি হচ্ছে ইউ। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা লেখা যায় না যে ইউ প্লাস ভি ইজ ইকুয়াল টু 18? তুমি যখন রিভারের দিকেই চলবা তখন কি তোমার ভেলোসিটি বেড়ে যাবে। আর আচ্ছা, ভি প্লাস ইউ লিখি তাহলে ভালো হবে, ভি প্লাস ইউ ইজ ইকুয়াল টু 18। আর স্রোতের প্রতিকূলে বা অ্যাগেইনস্ট দ্য কারেন্ট, বা তোমার রিভার যেদিকে ফ্লো হচ্ছে তার অপোজিট ডিরেকশনে, তখন আমার ভেলোসিটি কী হবে? কম হবে, মানে দুইটা ডিফারেন্স হবে, ভি মাইনাস ইউ দ্যাট ইজ 6। এটা কি সবাই বুঝতে পারছো যে ভি প্লাস ইউ ইকুয়ালস 18 অ্যান্ড ভি মাইনাস ইউ ইকুয়ালস 6? ওকে, সো এখন এই দুইটা সলভ করলে আমি ভি আর ইউ এর ভ্যালু পাবো। সো ভি আসবে 12 আর ইউ আসবে 6।
সো এখন এই ম্যাথটা আগের মতোই, এখন আমাদেরকে জিজ্ঞেস করছে যে এইদিকে তার মানে 6 কিলোমিটার/আওয়ার ভেলোসিটিতে একটা নদীতে আমি যদি 12 কিলোমিটার/আওয়ার ভেলোসিটিতে একটা নৌকা চালায়ে ঠিক অপোজিট ডিরেকশনে পৌঁছাইতে চাই, তাহলে আমার কোন দিকে যাইতে হবে, ইন হুইচ ডিরেকশন উইল দ্য বোট ট্রাভেল। সো এই অ্যাঙ্গেলটা কত হবে, আলফা সমান কত হবে, আমরা জানি যে tan 90 is equal to 12 sin alpha divided by 6 plus 12 cos alpha. সেখান থেকে ফার্দার লেখা যায় 6 plus 12 cos alpha is 0, alpha is equal to 120 ডিগ্রি। দ্যাট মিনস আমাদের 120 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমরা নৌকাটাকে চালাই তাহলে ঠিক সোজাসুজি অন্য সাইডে পৌঁছাবো। আচ্ছা, এবার বলছে হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ দ্য বোট, মানে এই নৌকাটা তাহলে কত ভেলোসিটিতে পৌঁছাইলো, সেটা কি ডাব্লু। আমরা জানি ডাব্লু অনেকভাবে বের করা যায়, একটা হচ্ছে ভি সাইন আলফা, দ্যাট ইজ 12 sin 120, সো 12√3/2, দ্যাট ইজ 6√3 কিলোমিটার/আওয়ার। অথবা ডাব্লু আরেকটা ওয়েতে বের করা যায়, ডাব্লু হচ্ছে বেসিক্যালি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার রুট, সো √12 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার উইচ ইজ 6√3। সো সবাইকে এই ম্যাথটা বুঝতে পারছো এবার? কোনটা কোনটা বুঝো নাই? ও ও না না, দরকার নেই, তুমি কিলোমিটার/আওয়ারেই রাখতে পারো। বাট ধরো তোমাকে যদি এখানে বলে যে এই ডি এর ভ্যালু হচ্ছে 750 মিটার, আর তোমার এইখান থেকে এইখানে যেতে কত সেকেন্ড টাইম লাগবে, তখন তুমি কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ডে কনভার্ট করবা। 1 কিলোমিটার/আওয়ার এটা সমান কত মিটার/সেকেন্ড, 10/36 মিটার/সেকেন্ড। ওকে, আচ্ছা না, আমি মেবি উল্টা লিখছি, 10/36 মিটার/সেকেন্ড, ঠিক আছে। সো তুমি চাইলে মিটার/সেকেন্ডে কনভার্ট করতে পারো, এটা তোমার উপর। ওকে, সো আমাদের ভেক্টর চ্যাপ্টারে রিভার বোটের যত ম্যাথ হয়, যত টাইপের ম্যাথ হয়, দুইটাই আমি দেখাই দিছি। মিনিমাম ডিস্টেন্সেরটা অনেক বইতেও নাই, সো ওইটাও দেখাই দিলাম। সো এখন তোমাদের কি টাস্ক, সেটা হচ্ছে তোমরা এখন ফার্স্টে তোমার কাছে যে টেক্সট বুক আছে, যদি তপন স্যারের বই থাকে বা যে কোনো টেক্সট বুক, তুমি ফার্স্টে সেই টেক্সট বুকের এক্সাম্পলগুলো করবা, ঠিক আছে? যে কটা এক্সাম্পল আছে সবগুলো করবা, যেটাতে আটকাবা আমাকে পাঠাবা। দেন তুমি ওই টেক্সট বুকের এক্সারসাইজগুলো করবা, যেটাতে আটকাবা আবারও আমাকে পাঠিয়ে দেবা। দেন আর এই ভিডিওগুলো দেখবা। আমি কিন্তু ধরো এই ভিডিওতে যেই টপিক অলরেডি ডিসকাস করছি বা যেই জিনিস অলরেডি দেখাইছি সেটা রিলেটেড তুমি যদি আমাকে কোশ্চেন করো, আমি কিন্তু অ্যান্সার হিসেবে তোমাকে জাস্ট ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, সো এক্সাম্পলস দেখবা, এক্সারসাইজ দেখবা। দেন যারা গাণিতিক পদার্থবিজ্ঞান কিনছো তারা গাণিতিক পদার্থবিজ্ঞান সলভ করা স্টার্ট করে দাও। গাণিতিক পদার্থবিজ্ঞান এটা বাংলাতেই হয়, সো এটা বাংলাতেই করতে হবে, ঠিক আছে? কোশ্চেন বাংলাতে না বুঝলে আমাকে জিজ্ঞেস করতে পারো। সো এটা থেকে তুমি এইটাতে এক চ্যাপ্টারে প্রায় 200-র মতো ম্যাথ থাকে, 100-150 ম্যাথ, 150 থেকে 200 ম্যাথ থাকে। তুমি যদি এগুলো করো তোমার আর কোনো ধরনের প্রবলেম থাকবে না। আর ভয় পাওয়ার কারণ নাই, কারণ হচ্ছে এখানে তুমি এমন কোনো ম্যাথ ফেস করবে না যেটা আমি করাইনি, মানে যেই টাইপের ম্যাথ আমি করাইনি, ঠিক আছে? সো এটা রিলেটেড সমস্যা হবে না। বাট এক্সাম্পল এক্সারসাইজ করার আগে গাণিতিক পদার্থবিজ্ঞান আগেই না ধরে একটা কাজ করবা, আমি একটা শিট দিব। সো তুমি ফার্স্টে এটা করবা, দেন এটা করবা, দেন এই শিটের ম্যাথগুলো করবা। শিটের আমি সলভ শিট সহ দিয়ে দিব, ওকে? আচ্ছা, সলভ শিটের ব্যাপারটা আমি সিওরিটি দিয়ে বলতে পারতেছি না, বাট শিট দিব, পাশে অ্যান্সার লেখা থাকবে। সো তোমরা এটা করে মিলাবা, যদি না মিলে আমাকে জানাবা। দেন তুমি তোমার ফোর্থ কাজ হচ্ছে গাণিতিক পদার্থবিজ্ঞান করা, ওকে? এখন এটা কয়দিনই করতে হবে, এটার কোনো ফিক্সড টাইম নেই। তোমাদের যেহেতু এখন কলেজ শুরু হয় নাই, আস্তে ধীরে করো, যে কয়দিন লাগে, বাট রেগুলার করো, ডেইলি 20-30টা করে করলেই হয়। আর এই চ্যাপ্টারে একটা টপিকই আমাদের বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে তোমার ভেক্টর ক্যালকুলাস। সো ভেক্টর ক্যালকুলাসের জন্য আমি আলাদা একটা ভিডিও বানায় দেন তোমাদেরকে দিয়ে দিব। ভেক্টর ক্যালকুলাসের, আচ্ছা এটা আলাদা ভিডিও না, ঠিক এটা হচ্ছে আমি ভেক্টর ক্যালকুলাসের নেক্সট আমরা যেদিন ফিজিক্স পড়বো সেদিন আমি বেসিক ডিফারেন্সিয়েশনের কয়েকটা ফর্মুলা লিখব,
কারণ ওইগুলো আমরা এখন পর্যন্ত ওইভাবে দেখি নাই। আমি একদম প্রথম দিকের একটা ভিডিওতে হয়তো বলছিলাম। সো বেসিক ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো পারলে দেন তুমি ভেক্টর ক্যালকুলাস ইজিলি বুঝতে পারবা। ভেক্টর ক্যালকুলাসের জন্য আমি আজকে বা কালকে একটা ভিডিও রেকর্ড করব, দেন ওইটা আমি তোমাদেরকে দিয়ে দিব। 30 মিনিটসের একটা ভিডিও হবে, ওইটা একটু সবাই দেখবা। ওইটা পুরোপুরি সেলফ এক্সপ্লেনেটরি থাকবে, তোমার কোনো ধরনের কোশ্চেন থাকবেও না, ঠিক আছে? তুমি সব ধরনের ম্যাথ তখন বুঝতে পারবা। তারপরেও যদি প্রবলেম থাকে আমি নেক্সট ফিজিক্স ক্লাসে ওইটা যার যার প্রবলেম আমি সলভ করে দিব, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের স্ট্র্যাটেজি। আর হ্যাঁ, ভেক্টর ক্যালকুলাসটা আগে করে নাও, দেন এক্সাম্পল এক্সারসাইজ করি। ওকে, সো আমি কালকে ভেক্টর ক্যালকুলাসের ভিডিও কালকে বা আজকে আপলোড দিই, ওইটা আগে দেখো, দেন তুমি এইগুলো স্টার্ট করো। সো এইভাবে আমাদের একটা চ্যাপ্টার শেষ হবে। আর আমাদের যে শিটটা আমি দিব সেখানে রিটেন কোশ্চেনও থাকবে, এমসিকিউ থাকবে। ওই শিটটা যদি তুমি ভালোভাবে করো তাহলে আমি বলতে পারি যে তোমার এই গাণিতিক পদার্থবিজ্ঞানও নাও মানে করা লাগবে না, কারণ ওইটাতে হচ্ছে সব টাইপের, সব একদম ইজি টু হার্ড সব ম্যাথ থাকবে। বাট গাণিতিক পদার্থবিজ্ঞানটা আমি তোমাদেরকে করতে সাজেস্ট করবো এর জন্য, যেহেতু তোমরা এখন নোভিস, মানে তোমরা কেবল স্টার্ট করছো কলেজে পড়া। সো তোমরা যদি এখন থেকে বেশি প্র্যাকটিস না করো পরবর্তীতে টাইমও পাবা না, আর তোমার স্কিল বাড়বে না। মানে তোমার দেখা যাবে যে অ্যাকচুয়ালি কলেজ লাইফে স্কিলের পাশাপাশি আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে অ্যাকুরেসি প্লাস স্পিড। তুমি যদি তাড়াতাড়ি ম্যাথ না করতে পারো, বুয়েটে তোমার তুমি ম্যাথ করে শেষ করতে পারবে না। বুয়েটে এক একটা ম্যাথে 3 মিনিট টাইম থাকে, 60টা ম্যাথ দেয়, 3 60 হচ্ছে তোমার 180 মিনিট, দ্যাট ইজ 3 ঘন্টা, বুঝতে পারছো? সো 3 ঘন্টায় 60টা ম্যাথ করতে হয়, এক একটা 10 মার্কসের। সো বুঝতেই পারতেছো ভয়ানক এক্সাম। সো কলেজ লাইফে তোমার স্পিডটা অনেক বেশি জরুরি। সো প্রথম থেকেই তুমি যদি অনেক বেশি বেশি প্র্যাকটিস করো, তোমার এই ফর্মুলাগুলো একদম মুখস্থ হয়ে যাবে। আর আমরা ফর্মুলা, ভেক্টরের যত ফর্মুলা আছে আমি সেটা নেক্সট ক্লাসে একবারে সব লিখে দিব। সো এটা একটু খাতায় তুলে রাখবা সবাই, ওইটা হচ্ছে আমাদের ভেক্টরের ফর্মুলা শিট। আর আরেকটা কথা বলবো যে ফর্মুলা মুখস্থ করতে যায় না। ফর্মুলা কীভাবে মুখস্থ করবো তাহলে? ফর্মুলা মুখস্থ হবে ম্যাথ করতে করতে। তুমি যদি একটা চ্যাপ্টার থেকে 200টা ম্যাথ করো, এরপর তোমার ওই ফর্মুলা সারা জীবনেও ভোলার কথা না, বুঝতে পারছো? সো এইটা আমাদের অ্যাপ্রোচ হবে। আমরা কোনো ফর্মুলা ব্লাইন্ডলি মুখস্থ করার দরকার নেই, আমরা ম্যাথ করব, ফর্মুলা এমনিতেই তোমার মুখস্থ হয়ে যাবে। সো আজকে এই পর্যন্তই। কালকে আমাদের ক্লাস হচ্ছে দুপুর 2:30টার সময়। আর সবাই আজকের ভিডিওটা আরেকবার দেখবা, আজকেই দেখবা, কারণ রিভার বোটের থিওরিটা খুবই ইম্পর্ট্যান্ট।